আচ্ছা, এক মিনিট। এখন আমি ভালো করে দুয়ে দুয়ে 4 করতে পারছি। বেচু আজকে ভিডিওতে বলল যে বেচু কাল রানাঘাট কোর্টে গেছিল এবং রানাঘাট কোর্টে গিয়ে বেচুর একটা কেসের ব্যাপারে গেছিল, তারপর বেচু সেখানে গিয়েই আর একটা নতুন করে কেস করে এসেছে। সেটা কি কেস না, ওই যে তোমার ফটোকপি কেস, ফটোকপি, বুঝতে পারছো তো, বেচুর লিগ্যাল ওয়াইফের ফটোকপি কেস, বুঝতে পারছো, ইনক্লুডিং ফোকলা। বেচু এসে বললো না যে আমি এবার ছেলের বাম্মাকেও দেখে ছাড়বো। খুব স্বাভাবিক কথা, বেচুর জায়গায় বেচু ঠিক আছে। বেচুর কাছে খবর এসেছে যে বেচুর বউ অন্য কারোর সাথে বিয়ে করে ফেলেছে। এবার বেচু এতদিন ধরে ওয়েট করে বসে আছে যে ফটোকপি চাই। এতদিন পর বেচু ফটোকপি পেয়েছে, তার মানে একটা মিথ্যে কথা বেচু এতদিন তাহলে পাবলিককে বলে এসেছে। বেচু কত মনে আছে সেই জেরক্স কপিগুলো দিস্তা সেই জেরক্স করিয়ে এই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, কালকে এখানে যাচ্ছি, কালকে ওখানে যাচ্ছি, কালকে এখানে জমা দিচ্ছি। তার মানে সেগুলো সব ঢপ ছিল, পুরো ঢপ। হ্যাঁ বেচু এত ঢপ কার কাছ থেকে শিখলি? মানে কার সংস্পর্শে এসে এত ঢপ মারা শিখলি বেচু? হ্যাঁ, তার মানে তুই তোর পাবলিকদেরকে এতদিন ধরে বোকা বানিয়ে এসেছিস, তাই তো? মানে তোর ভিউয়ার্সদেরকে, তাই তো? মানে তোর কাছে কোনো প্রুফই ছিল না এতদিন, তুই বিনা প্রুফে, তুই নিজে বললি যে এতদিন কোনো প্রমাণ ছিল না। তার মানে এতদিন বিনা প্রমাণে তুই মিথ্যে কথা বলে গেছিস যে তোর কাছে চ্যাট আছে, তোর কাছে এই আছে, তোর বউ এর সাথে চ্যাট করেছে, ফোকলার সাথে নোংরামি করেছে, এই করেছে, এত প্রমাণ। তার মানে দিনের পর দিন তোর বউকে, যে লিগ্যালি ওয়াইফ তোর, তাকে তুই কোনো প্রমাণ ছাড়া, উইদাউট প্রুফ, তুই তাকে রাস্তায় বসিয়ে দিয়েছিস, নাঙ্গা করে দিয়েছিস ভার্বালি, তাকে ভার্বালি রেপ করিয়েছিস বাইরের পুরুষদেরকে দিয়ে, তাই তো? বাইরের দেশের পুরুষদেরকে দিয়ে। তারপরে তার থেকেও বড় কথা, এই দেশীয় মহিলাদেরকে, মানে আমাদের নিজেদের দেশের মহিলাদেরকে দিয়ে নিজের বউকে নাঙ্গা করিয়েছো তুমি। হ্যাঁ, একটা করে শরীরের অংশ থেকে কাপড়, সায়া, ব্লাউজ খুলিয়েছো তুমি। এই নোংরামিটা তুমি করেছো, তাই তো? আমার তো মনে হয় টিনার তরফে যে লয়ার থাকবে, টিনার তরফের লয়ারেরও বলা উচিত যে এতদিন ধরে, এখন বললো হাতে প্রমাণ পেয়েছি, তার মানে উইদাউট প্রুফ কোনো মেয়েকে, কোনো স্বামী তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করে দিনের পর দিন পাবলিককে দিয়ে, ভিউয়ার্সদেরকে দিয়ে গাল দেওয়া করিয়েছে, নোংরামো করেছে এবং বইয়ের নামে কলঙ্ক লাগিয়ে গেছে। আর প্রমাণ পাচ্ছে কবে? এই কদিন আগে, তাই তো? যদিও শুধুমাত্র ফটোকপি প্রমাণ হয়েছে, শুধু ফটোকপি দিয়ে তো ছিঁড়ে ভেজে না, তাই তো? চিড়ে ভেজে না, ফটোকপিটার মধ্যে কতটা সত্যতা আছে সেটার জন্য ইনভেস্টিগেশনের দরকার। ইনভেস্টিগেট হবে, সব কিছু জানবে, তারপর হচ্ছে মেন, মানে আমাদের টোপর পড়া বর গো, আমাদের ফোকলু, যে গল্পের আমাদের টোপর পড়া বর ফোকলু গিয়ে সাক্ষী দেবে, প্রধান সাক্ষ্য হবে যে আমি সেই ফোকলা, আমি সেই টোপর পড়া বর, যে এক ছেলের মা আর একজনের বউকে আমি ভাগিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, আমার চরিত্রটাই এরকম, তাই তো? এইবার আমি বুঝতে পারছি, আমি দুয়ে 4 করতে পারছি। বলো। এই জন্যেই ফোকলার কাছে কালকে খবর চলে গেছে যে বেচু রানাঘাটে গিয়ে ফটোকপি সাবমিট করে এসেছে। এতদিন তো বেচু কিছু করেনি, বেচু তো রফাতে ছিল। বেচু বলেছিল টিনাকে যে আমি সব কেস তুলে নেবো এবং আমি কোনো নতুন করে কেসও করব না, মানে এই ফটোকপি কেসও আমি করব না, কিন্তু আমাকে গয়না দিতে হবে, আমাকে বাচ্চা দিয়ে দিতে হবে। বাচ্চা তো টিনা মেনে নিয়েছিল, কিন্তু গয়নাটা বেচু যে গল্প শুনিয়েছিল সেখানে তো ওটা স্ত্রীধন, কিন্তু ভিতরের ব্যাপার তো জানি না বেচু কী বলে চাপ দিয়েছে, আমি অন্তত জানি না। তাহলে কি বেচু ভিতরে অন্যভাবে চাপ দিয়েছিল? জানি না, যাই হোক, হোয়াট এভার। আর সব থেকে বড় চাপ হচ্ছে এটাই যে আমি এই কেস তুলে নেবো, বাবা এই ধরনের ফটোকপির কেস করবই না, এটা একটা ব্যাপার। যে টিনা কি তাহলে এই সমস্ত ব্যাপারেও ভয় পাচ্ছিল, যার জন্যই একবারে বলে দিল যে আমি বাচ্চা নেবো না, একবারে বলে দিল, মানে বাচ্চার মায়া ছেড়েই দিল। মানে টিনার কি তাহলে মানে পেছনে সত্যিই কি ফোকলার সাথে, ভাই এইবার তো সেই সময় এসেছে দেখার। চলো বেচু করবো না করতে ফটোকপি জমা দিয়েই চলে এলো। আবারই তো বললো বেচু উকিল নাকি বিরাট হেসেছে ওই ফটোকপি দেখার পরে। এইবার আমরা দেখতে চলেছি সেই দিন, যে দিন এবার প্রমাণ হাতে নিয়ে, দেখো এতদিন তো দিনের পর দিন বেচু তো আজকে নিজের ভিডিওতে প্রমাণ করেই দিল, বলেই দিল যে এতদিন প্রমাণ হাতে ছিল না। তাহলে চিন্তা করো দিনের পর দিন এই মানুষগুলো কিসের ওপর ভিত্তি করে টিনাকে এত নোংরা কথা বলে এসেছে,
কিসের ওপর? এতদিন তো ওদের কারোর কাছে প্রমাণ ছিল না। তাহলে কোন প্রমাণের ওপর ভিত্তি করে একটা বউকে বা একটা স্ত্রীকে একটা স্বামী দিনের পর দিন এরকম মেন্টালি অত্যাচার করে গেছে, একটা মানে স্বামী স্ত্রীকে ঘর থেকে বার করে দিয়েছে, বউ ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ফেলা থুতু বানিয়ে রেখে দিয়েছে। কিসের ওপর ভিত্তি করে? এতদিন প্রমাণ ছিল না। আমি বারবার একটা কথার উপর জোর দিচ্ছি, একটা মানুষ নোংরামি করছে, আমার কাছে প্রমাণ থাকবে তবে তো আমি তাকে নোংরা কথা বলবো। যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, আমার সন্দেহের বশে বা আমি সাইকো হয়ে কোনোদিন কোনো কাজ করতে পারি না, এটা করা আইনত অপরাধ। তাহলে সেই জায়গায় দিনের পর দিন বেচু তো আজকে সাইকো, বেচুর বউকে সন্দেহ করত, সন্দেহের ওপর ভিত্তি করে এত দিন ধরে এই নোংরা খেলা চালিয়ে এসেছে। তাহলে আজকে যে বউকে তুমি ঘরে নেবে না, তাকে তুমি বার করে দিয়েছো, তার কাছ থেকে তুমি ডিভোর্স চাইছো, তাহলে সেই জায়গায় আজকে এই ফোগলার বিয়ের গল্প অনুযায়ী আমি বলছি, সে যদি 6টা পুরুষের সাথে থাকে, 5টা পুরুষের সাথে থাকে, 20টা পুরুষের সাথে থাকে, সে স্বামীর কি যায় আসে? তার তো কোনো যায় আসার কথা নয়, কারণ সে কোনো প্রমাণ ছাড়াই তুমি তোমার বউকে বার করে দিয়েছো বাড়ি থেকে, তুমি তাকে ঘরে তোলুনি, দিনের পর দিন তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার বউকে বিক্রি করে দিয়ে গেছো। সব থেকে বড় ক্রিমিনাল তো বেচু। আজকে বেচুর এই ভিডিওটা ডাউনলোড রইল প্রত্যেকের কাছে, অবভিয়াসলি থাকবেই এটা অনেকের কাছে, আমার কাছে তো রইলই, যে এতদিন নাকি বেচুর কাছে প্রমাণ ছিল না তাই কেস করতে পারিনি। তাহলে প্রমাণ যখন ছিল না ভাই, তার মানে বেচুর কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে সেটা কোনো সর্বৈব প্রমাণ নয় যে সে কোনো ছেলের সাথে নোংরামি করছে বা কোনো টিনাকে নোংরা। বেচু চেষ্টা করবে না তাই কখনো হয় না। বেচু চেষ্টা করেছিল বলেই বেচু আগের কেসটা করেছিল, কিন্তু বেচুর মুখটা কালো করে কেসটা তুলে নিতে বাধ্য হয়েছিল যে বিয়ের আগে আমার বউয়ের বিয়ে হয়ে গেছে, তার মানে বেচুর সাথে বিয়েটা ইললিগ্যাল, সেটা প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু সেগুড়ে বালি সেটা পারেনি, কারণ টিনা কোনোদিন ওরকম নোংরার মধ্যে যোগই থাকেনি। তারপর বেচু আজকে নিজে স্বীকার করলো যে কোনো প্রমাণ ছাড়াই বেচু কিচ্ছু করতে পারেনি এতদিন, কারণ বেচুর কাছে কোনো প্রমাণ ছিল না। এক তো ভিউয়ার্সদেরকে এদের পুরো টিমটা বোকা বানিয়ে এসেছে, আমাদের হাতে এই আছে, আজকে এই কেস করছি, কালকে ওই কেস করছি, মানে কিভাবে ভিউয়ার্সদেরকে ভুল পথে চালনা করে এসেছে দিনের পর দিন। এত লাখো লাখো মানুষকে টিনার বিরুদ্ধে ভড়কিয়ে এসেছে, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বেচু চাটা পার্টি, দিনের পর দিন একটা মেয়েকে শেষ করে দিতে চেয়েছে যাতে সেই মেয়েটা মানে কিছু করে ফেলে, মানে কি, মানে না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, এরকম অবস্থা। কিন্তু টিনার মনের জোরের জন্য টিনা আজকে কোনো কিছু করেনি, সেটাই হচ্ছে এদের কাল। এমনকি এই উপসানোটা পর্যন্ত হয়েছে বেচুর তরফ থেকে, কারণ আমরা জানি বেচুর পাতানো দিদি বলেছে তোর মতো মেয়ের মরে যাওয়া ভালো, এরকম প্রচুর ভিডিও আমাদের কাছে ডাউনলোড আছে, প্রচুর মানুষ ওকে মরে যাবার জন্য বলেছে যে তুই নিজেকে আত্মহননের পথ বেছে নে, এই ধরনের কথা বলেছে। মানে এরা এতটা, এদের সাথে এরা প্রত্যেকে ক্রিমিনাল, যারা একটা মেয়েকে এইভাবে শেষ হয়ে যাবার কথা বলেছে। ভালো হলো বেচু কেসটা করলো, খুব ভালো হলো, অনেক কিছু উঠে আসবে। আমার কাছে আজকে প্রশ্ন হচ্ছে এই জায়গায়, একটা মেয়ে বাচ্চা নিতে চায়নি, সেটাকে আমি সাইডে রেখে দিলাম, সব কিছু রেখে দিলাম, আমার পার্সোনাল আমি মা হয়ে আমার যে জায়গায় কষ্ট লাগার কথা আমি সেগুলোকে সরিয়ে দিলাম। এখন বেচু যেটা বলছে যে আমার হাতে এখন প্রমাণ এসেছে, এবার প্রমাণ নিয়ে আমি ভিডিও করব, এই তোমার কি বলে প্রমাণ নিয়ে আমি কেস করব। তাহলে এতদিন যে নোংরা খেলাটা হয়েছে উইদাউট প্রুফে নিজের বউকে ঘর থেকে বার করে দেওয়া, এই যে একটা সাইকো লোক কত দূর পর্যন্ত যেতে পারে যে নিজের বউ অন্য পুরুষের সাথে নষ্টাগিরি করছে, নোংরামি করছে, প্রমাণ ছিল বেচুর কাছে, বেচুর নিজের মুখের কথা, তার মানে বেচুর হাতে কোনো প্রমাণ ছিল না, তারপরেও বেচু এই রকম ধরনের খেলা খেলে গেছে, দিনের পর দিন বাড়িতে বাইরের মহিলাকে ঢুকিয়ে নিজের বউকে বদনাম করিয়েছে, একটা মেয়েকে যাতে সে নিজে একটা খারাপ পথ বেছে নেয়, শেষ করে ফেলে নিজেকে, সেই পথে ঠেলে দিয়েছে দিনের পর দিন। বাচ্চাটা পর্যন্ত দিনের পর দিন মা হারা হয়ে থেকেছে, তার মানে বেচুর নিশ্চয়ই কোনো প্ল্যানিং প্লটিং ছিল, যে টিনাকে ঘর থেকে বার করার একটা প্ল্যানিং প্লটিং ছিল, যেটাকে সুন্দরভাবে সাজিয়েছে। কারণ আমরা আজ পর্যন্ত কোনো প্রমাণ ছাড়া কোনো মানুষকে দোষী সাব্যস্ত করার ক্ষমতা আমাদের কারণ নেই, আইনের হাতেও সেটা নেই। আইনও ওয়েট করে
উপযুক্ত প্রমাণের জন্য। উপযুক্ত প্রমাণ ছাড়া আইন কিন্তু কোনো রায় ঘোষণা করে না, খারাপ হোক ভালো হোক, কোনো রায় ঘোষণা করে না। তাহলে বেচুর মতো লোককে এবং যায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের পর দিন টিনাকে শেষ করে দেওয়ার মতো করে ভিডিও করে গেছে, আজকে সেই সব মানুষগুলোরও চরম শাস্তি হওয়া উচিত, চরম শাস্তি হওয়া উচিত। এইবার আমার মনে হয় বেচু যেটা করলো, কথায় বলে না সাপে বর হওয়া, অ্যাকচুয়ালি টিনার কিন্তু সাপেই বর হলো। তাহলে যে স্বামী নিজের স্ত্রীকে নোংরা চরিত্র প্রমাণ করে বাইরে বার করে দিয়ে থাকে, যা কিছু করার করে থাকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্ত্রী তার মধ্যে কি থাকবে তার মধ্যে, যে আমার স্বামী তো আমাকে নোংরা নষ্টা বলে বাইরে বার করে দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি ক্যামেরা খুলে লোকের ক্যামেরাতে বসে বসে আমার চরিত্রের বদনাম করে গেছে, দিনের পর দিন নোংরা কথা বলে গেছে। তাহলে সেই জায়গায় আজকে টিনা একটা পুরুষের সাথে থাকলো কি দুটো পুরুষের সাথে থাকলো কি 20টা পুরুষের সাথে থাকলো, সেটা তো আর কিচ্ছু যায় আসে না। কারণ একটা স্বামী একটা স্ত্রীকে এই নোংরা পথে ঠেলে দিয়েছে, তাকে ঘর থেকে বার করে দিয়েছে, তার সন্তান স্নেহ থেকে তাকে বঞ্চিত করেছে, তার শ্বশুর বাড়ি থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে, বাধ্য করেছে তাকে ঘর ছেড়ে বেরোতে, বাধ্য করেছে তাকে। সেই সময় একটা নোংরা পুরুষ সেই মেয়েটাকে আশ্রয় দিয়েছিল, একটা নোংরা পুরুষ। টিনা বাধ্য হয়েছিল, কারণ সেই সময় টিনার বাপের বাড়ির দরজা পর্যন্ত বন্ধ ছিল। তাহলে আজকে এই নোংরা পথে ঠেলে দিয়েছে কে, এবং উইদাউট প্রুফ, প্রমাণ ছাড়া। বেচুর সাহস হলো কি করে যে কোনো প্রমাণ না নিয়ে দিনের পর দিন এই খেলাটাকে এত বাড়িয়ে যাবার? আজকের প্রমাণ এসেছে, তাহলে এতদিন বেচুর চুপ করে থাকা উচিত ছিল। আমি প্রমাণ পাবো তবে সোশ্যালি কাউকে বলবো, প্রমাণ পাবো, কিন্তু যখন প্রমাণ ছিল না তাহলে কেন বলে গেছে দিনের পর দিন যে আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে। এবং যদি সত্যিই প্রমাণ থেকে থাকতো, আমাদের প্রশ্ন তো এটাই থাকছিল যে কেন বেচু সেই প্রমাণগুলো নিয়ে ঘরে শুয়ে আছে, বসে আছে, কেন কেস করছে না? এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন ছিল। আমার কাছে পরিষ্কার কথা, আজকে তার বউ আজকে একটা পুরুষ, কালকে একটা পুরুষ। আজকে যদি আমি তর্কের খাতিরেও বলি, একটা মেয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়ালে তবে আজকে একটা মেয়ের জীবনে এই কথাগুলো তাকে শুনতে হয়? এমনিতেই আমাদের সমাজে স্বামীরা যদি কথাতেই বলে যে স্বামীর দরজা থেকে চৌকাঠ থেকে তুমি যখন পেরিয়ে চলে যাবে, স্বামী যদি তোমার সঙ্গে না বেরোয়, তার মানে তোমাকে লোকে বলে দেবে নষ্টা চরিত্রা। পরিষ্কার কিছু একটা করেছে, তার জন্যই স্বামীর চৌকাঠ পেরিয়ে চলে গেছে। স্বামী চৌকাঠ পেরিয়ে আর ঘর ঢোকায়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা যদি আমাদের সমাজ এখনও এগুলোতে অভ্যস্ত থাকে, তাহলে সেই জায়গায় উইদাউট প্রুফ, বিনা প্রমাণে কিসের বেচুর কি করে সাহস হলো দিনের পর দিন তার স্ত্রীকে বাইরের লোক দিয়ে নষ্টা চরিত্র প্রমাণ করানোর, নোংরামো প্রমাণ করানোর, এই সমস্ত করানোর? আজকে বেচু নিজে সেটাকে সাব্যস্ত করলো, নিজে। আজকে টিনা লয়ার, দেখো একটা কেস চলবে, তুমি একটা কেস করলে, কিন্তু সেই কেসের মোড় ঘুরবে কখন? যখন চরম সত্যি সামনে আসবে। ঠিক বেচু যেমন বলছে চরম সত্যি সামনে এসেছে, আমার কাছে প্রুফ এসেছে। তাহলে বেচু নিজে ভিডিওতে নিজে আজকে বলে দিল এত বড় কথা যে তার কাছে কোনো প্রুফ ছিল না, কোনো প্রমাণ ছিল না। তাহলে আমার কাছে যখন প্রমাণ নেই, আমি একটা মেয়ে হয়ে যেমন পারবো না আমার স্বামীকে নোংরা বলতে, নষ্ট বলতে, এবং সোশ্যাল মিডিয়ায় আমার কোনো সাহস নেই, আমার কোনো অধিকার নেই একটা মানুষকে নোংরা কথা বলার, ঠিক সেই রকম বেচুর কোনো অধিকার নেই বা ছিল না টিনাকে দিনের পর দিন উইদাউট প্রমাণে যা বলেছে মুখের কথা। তাহলে একটা মানুষ যদি ষড়যন্ত্রও করে, আজকে একটা স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রও করে, তাহলেও তো সেই স্ত্রীকে নষ্টা প্রমাণ করে ঘর থেকে বার করার জন্যে কোনো প্রমাণ ছাড়াই সে সব কিছু বলতে পারবে। আজকে একটা স্বামী যদি চিল্লিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বলে আমার স্ত্রী নষ্টা, একটা এই সমাজ না, আমাদের এই 2025-এর মাটিতে পা দিয়ে দাঁড়ানো সমাজ সেই স্বামীর কথাই বিশ্বাস করবে। তাহলে যে মেয়েটা বন্ধু ভেবে একটা পুরুষের হাত ধরেছিল যে হ্যাঁ তুমি বন্ধু, তুমি আমাকে খাওয়ার আর থাকার বাসস্থান দেবে, জায়গা দেবে, তাহলে সেই জায়গায় সেই ছেলেটা তাকে ফুঁসলিয়ে কেন না, সেই জায়গায় একটা মেয়ের নরম মন তার স্বামীর কাছ থেকে বিতাড়িত হয়েছে, সেই ফায়দাটাও তো এই নোংরা পুরুষ ফোকলা তুলতে পারে কি না তুলতে? ফোকলা কেন, ফোকলার জায়গায় ঢোকলা, চোকলা, খোকলা যেই থাকবে, যে কোনো পুরুষ সেই সময় নরম মাটিতে থাবা বসিয়ে দেবে। তাহলে যদি টিনার সাথে কোনো খারাপ কিছু ঘটেও থাকে, যদি তর্কের খাতিরে, আমি জানি না, কারণ আমি কোনো প্রমাণ দেখিনি, প্রুফ দেখিনি,
আমরা ফোকলার কথা শুনে সব কিছু বিচার করতে পারি না, কারণ আগে ইনভেস্টিগেট হবে, ইনভেস্টিগেশনের পর তারপর আদালত যেটা বলবে আমি অন্তত সেটা নিয়ে ভিডিও করব, পরিষ্কার কথা। যার জন্য আমি বলি যে একটা মেয়েকে বা একটা পুরুষকে কোনো নোংরামি তার কথা ছাড়া কিন্তু টিনা কোনোদিন এসে ভিডিওতে স্বীকার করেছে যে ফোকলার সাথে টিনার বিয়ে হয়েছে? কোনোদিন স্বীকার করেছে? বা ফোকলার সাথে অন্য কোনো সম্পর্ক, নোংরা কোনো কিছু টিনা কি কোনোদিন এসে বলেছে? কোনোদিন বলেনি। হ্যাঁ, একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটা বলেছে। তাহলে আগে প্রমাণ হোক, এমনকি আদালত আগে প্রমাণ করুক, প্রমাণ হোক আদালতে, প্রমাণ আসুক, সাক্ষী আসুক, সেখানে প্রমাণ হোক যে হ্যাঁ টিনা বিয়ে করেছে। আর তর্কের খাতিরে আমি আবার এটা ধরেও কন্ট্রোভার্সি করা যায় যে আজকে যদি টিনা বিয়ে করে থাকে, আজকে টিনাকে এই পথে ঠেলে দিয়েছে কে? আজকে টিনাকে একটা বাইরের পুরুষের পথে ঠেলে দিয়েছে কে? আজকে টিনার এই জীবনের জন্য দায়ী কে বা কারা? এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক। কারা? বেচু স্বামী, বেচুর হাতেই প্রমাণ ছিল না, তাহলে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিভাবে টিনাকে দিনের পর দিন, এবং ইনক্লুডিং কিমা, কিভাবে দিনের পর দিন টিনা যাতে নিজেকে শেষ করে ফেলে সেই পথে এগিয়ে নিয়ে যাবার জন্য দিনের পর দিন ভিডিও করে গেছে। কি করে? উইদাউট প্রুফ। তার মানে এরা প্রত্যেকে ক্রাইম করেছে। এটা একটা বিরাট বড় ক্রাইম। আর ওরা যে কাজকর্মগুলো করেছে এগুলো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এগুলো ক্রাইম এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। উইদাউট প্রুফ কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, উইদাউট প্রুফ কোনো মানুষকে অ্যালিগেশন লাগিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এবং তাকে শেষ করে ফেলার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো বিরাট বড় ক্রিমিনাল অফেন্স, আমরা সবাই খুব ভালো করে জানি। তো সেই ক্ষেত্রে এবার এটা বিচার হওয়ার জায়গায় এসে দাঁড়িয়েছে এবং টিনার সাপে বরই হয়েছে যে টিনার কেস কিন্তু এবার ঘুরতে চলেছে। খুব ভালো কথা, বেচু অজান্তেই অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় এসে দাঁড়িয়ে বলে দিল। কথাতেই বলে যে ক্রাইম করে না সে সেই স্পটের মধ্যেই তার ক্লু ছেড়ে দিয়ে চলে যায়। তো বেচু খেলাটা একটুখানি গন্ডগোল হয়ে গেল না, গোলমেলে হয়ে গেল না? বেচু ক্লু ছেড়ে দিয়ে চলে গেল। চলো, ছেড়ে দিয়ে চলে গেলে তো কী হয়েছে, ক্লিপিংস আমাদের কাছে রইলো, ডাউনলোড রইলো, আমরা ঠিক জায়গায় পৌঁছে দেবো। পরিষ্কার কথা, আজকে যদি টিনা 20টা পুরুষ কেন 200টা পুরুষে মজে, এর দায়টা কে নেবে? কারণ বাবা মা যে স্বামীর হাতে তুলে দিয়েছিল সেই স্বামী তো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে তার সম্মান। তাহলে স্বামী যখন সম্মান উছলে দিতে পারে তখন একটা মেয়ের আর সম্মানের তো কিছু থাকে না। তখন সে 20টা কেন, সে যে 2000টা পুরুষের সাথেও মেশে সেই স্বামীর আর বলার মুখ অন্তত থাকে বলে আমার মনে হয় না। কারণ সেই স্বামীর কাছে কোনো প্রমাণ ছিল না তার স্বামীর কথা মতো, আজকে প্রুফ এসেছে, তাই তো? এতদিন কোনো প্রুফ ছিল না। আর যদি প্রুফ থাকতো তাহলে নিশ্চয়ই কেস করতো বউয়ের নামে, অনেকদিন আগেই তো বউকে নষ্ট চরিত্র প্রমাণ করে দিতে পারতো। তার মানে এতদিন সোশ্যাল মিডিয়ায় এই টিনার লিগ্যাল হাজব্যান্ড কি করে গেছে? খেলা খেলে গেছে, খেলা। তো এই খেলাটা তো এবার আদালত দেখবে, তাই না? দারুণ বেচু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? দারুণ। তো এটা থাকাটা খুব ভালো, মানে বাঞ্ছনীয়। এইবার আমার মনে হচ্ছে যে ফোকলা এই ব্যাপারটা জানতে পেরে গেছে, বুঝলে তো? ওই জন্যই ফোকলা এখন স্টেটাস দিচ্ছে, বুঝতে পারছো তো? ফোকলা বুঝতে পারছে ওই যে বেচু আজকে ভিডিওতে বললো না যে বেটার বাপ মাকে পর্যন্ত দৌড় করাবো, বেটার বাপ মাকে পর্যন্ত দৌড় করাবো। ফোকলা, তোমার বিয়ের গল্পে যদি বিয়ে সত্যি হয়ে থাকে তাহলে তুমি কি করেছো? এক ছেলের মাকে তুমি ফুসলিয়ে নিয়ে এসেছো, বিয়ে করেছো, তার স্বামী বিনা প্রমাণে তাকে বিক্রি করছে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে। সেই সুযোগে তুমি ভিডিওতে নিজেও বলেছো ফোকলা যে টিনা কোনোদিন তুমি গন্দি বাত, মনে আছে? সেক্সুয়াল কথাবার্তা, বিভিন্ন চুমাচাট্টির কি বলে মেসেজ, কিন্তু টিনার তরফ থেকে কোনো রিপ্লাই আসেনি, তাই তো? তুমি ভিডিওতে বলেছিলে। তার মানে একটা মেয়েকে তুমি বিভিন্ন রকমভাবে কালোমেল করে দেখে নিয়েছো। যখন দেখলে যে হ্যাঁ কথাটা উড়ো কথা ভেসে গেল, টিনাকে সংসার থেকে বার করে দিল টিনার স্বামী, তখন মানে বার করতে বাধ্য হলো, তখন তুমি সেই জায়গায় চাকরি ছেড়ে দিয়ে এসে এইবার তো ইউটিউবের টাকায় খেতে হবে, তাই না?
পরের বউ পেয়েছি। ফোগলা বলে দুখানা, ফোগলার কপালে সহ্য হয়নি, দুখানা বউ গো, ফোগলার কপালে সহ্য হয়নি। তারপরে একখানা, এক ছেলের মা পেয়েছে। ভাই ফোগলার মতো ছেলেকে কে বিয়ে করবে? দুখানা বউ সহ্য হয়নি কপালে, তার মানে এই এক ছেলের মা, বিয়ে করা বউ, এইগুলোই তো জুটবে ফোগলার কপালে। তো ফোগলা সময় নষ্ট করেনি, পুরো চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে, ন্যাবি ফ্যাবি থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে। এসে কি করলো, একদম টকাস করে ঠিক মেয়েটার আসল জায়গা, খাওয়া পড়া থাকা, সুযোগটা নিয়ে নিল। আস্তে 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 মেয়েটার মনটাকে কবজা করতে লাগলো। তো ফোকলা তো আরও বড় ক্রিমিনাল, তাই না? ফোকলার তো জেল হওয়া উচিত ভাই, অন্তত 9 করে 2-3 বছর তো জেল হওয়া উচিত, তাই তো? এবার রইল ফোকলার পরিবার, ফোকলার মা বাবা। ফোকলা আবার দেখিয়েছে এত বড় ফ্যামিলি, তার মানে এক ছেলের মা, একটা লোকের বউ, ডিভোর্স হয়নি, তারপরে তাকে বিয়ে করেছে, ফোকলা দাবি করছে। হ, তবা 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 তবা, কি অবস্থা! এ তো আরো বড় ক্রাইম। ফোকলা কি করে বিয়ে করলো যার ডিভোর্স হয়নি? বিয়ে, ভাই বিয়েটা তো ইললিগাল, ছেড়ে দাও। হচ্ছে না হবু বর, না হবু বর ফোকলা, টিনা। তো ফোকলার গল্পের কথা বলছি আমি, আমার কথা বলছি না, ফোকলার গল্প অনুযায়ী। তো সেই ক্ষেত্রে ফোকলার পরিবারের সবার তো কোমরে দড়ি পড়বে, ইভেন ফোকলাকেও সেই দড়িতে বেঁধে টানতে টানতে জেলে নিয়ে যাওয়া হবে, তাই না? কারণ এক্স্যাক্টলি এটা বিরাট বড় ক্রাইম। কেন? ফুসলিয়ে বিয়ে করা। কেন করেছো তুমি? কেন, কিসের জন্য ফুসলিয়ে তুমি বিয়ে করেছো? কিসের জন্য? একটা মেয়ের সেই জায়গায় নরম মন। এবার টিনার উচিত, টিনা যদি চুপ করে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু টিনার উচিত পরিষ্কার কথা, ফোকলার নামে ইমিডিয়েটলি কেস করা, যে তার নরম মনের সুযোগ নিয়ে দিনের পর দিন তাকে কালো মেল করে গেছে, এবং আজকে টিনার সাথে যা ঘটছে সেগুলো সবই কালো মেলের শিকার। পরিষ্কার কথা, কালো মেলের শিকার টিনা। কারণ তার স্বামী তাকে বিক্রি করে দিয়েছে। একটা মেয়ে কতটা অসহায়, তার বাবা মা তাকে সেই মুহূর্তে বাড়িতে ঢোকায়নি, তার থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো ইয়ে নেই। একটা মেয়ে কতটা অসহায় হতে পারে সেটা একটা মেয়ে জানে। তারপর আবার লোকে বলে বাচ্চাকে কেন সঙ্গে করে নিয়ে আসুনি, তাই না? এগুলো হাস্যকর ব্যাপার। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে টিনার হাতে এখন অনেক সুযোগ আছে, অনেক সুযোগ। পরিষ্কার কথা, ফোকলার মতো লোককে উচিত শিক্ষা দিতে গেলে টিনাকে কিন্তু মাঠে নামতে হবে। পরিষ্কার কথা, দিনের পর দিন টিনা অনেক সহ্য করেছে, কিন্তু টিনার কাছে এটাই সুযোগ, বেচুর করা কেস, এটাই টিনার কাছে হাতে অনেক সুযোগ। একটা কেসেই সব রকম মাপ দেয়া যাবে। আমার তো মনে হয় খরচ খরচা টিনার তো আর নতুন করে হবে বলে মনে হয় না, তাই না? কেসটা তো বেচু করে দিয়েছে। তো এইবার টিনার উচিত ঠিকঠাকভাবে এই কেসটা রীতিমতো নিয়ে চলা, এবং ফোকলার মতো লোককে উচিত শিক্ষা দেওয়া, যাতে এই রকম ধরনের নোংরা লোকেরা কোনো দিন যাতে কোনো বাড়ির মেয়েদেরকে এই রকম সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে সাইকো বলো, নোংরা বলো, যাচ্ছে তাই বলো, ফালতু বলো, ফ্রড বলো, যা খুশি বলো, ইনক্লুডিং টিনার যে টাকা পয়সা যা যা টিনার কাছে প্রমাণ যদি কোনো থেকে থাকে, যে আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায় যে ফোকলা নাকি টাকা নিয়েছে, ফোকলা নিজে বলেছে নিয়েছে। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু, যে শুধুমাত্র আমাকে পাওয়া নয়, আমাকে ফোসলানো নয়, আমার টাকা পয়সা সব কিছুর লক্ষ্য ছিল। এমনকি ফোকলা নিজে বলেছে যে ওর বাবা মাকে টাকা দিত, সেটা ফোকলা সহ্য করতে পারতো না। তার মানে ফোকলার কতটা লোভ ছিল টিনার টাকার প্রতি। তো সেই সমস্ত কিছু, সব কিছু আদালতের সামনে তুলে ধরা, এবং রীতিমতো কেসে, রীতিমতো একটা ভালো রকম কেস দিয়ে এই ফোকলাকে এক্সপোজ করা সমাজের সামনে। কারণ এই ধরনের নোংরা ছেলেগুলোর রীতিমতো শাস্তি হওয়া দরকার। বন্ধু বন্ধু নামের এরা কলঙ্ক, কলঙ্ক। আজকে একটা মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে গেলেও তাকে 120 বার ভাবতে হবে, 240 বার পিছিয়ে আসতে হবে। যে ছেলেরা এই রকম ধরনের নোংরা ছেলেই আমাদের সমাজে বেশি। ভদ্র ছেলে না হাতে গোনা, আমি নেই বলবো না, অবভিয়াসলি আছে, কিন্তু হাতে গোনা, কিন্তু তাদের দেখা পাওয়াটা খুব মুশকিল ব্যাপার। তো এটা এবার হচ্ছে এই সুযোগ, এবং রীতিমতো বেচুর জায়গায় বেচুকেই মাত দেওয়া, বেচুকেই মাত দেওয়া। এত কিছু বিনা প্রমাণে বেচু কি করে বলতে পারে বাচ্চাকে যে তোমার মা মারা গেছে? এই কথাটা কি করে শেখাতে পারে?
তার পরিবার, এবং সবাই বলেছে যে বাচ্চাটার কাছে, তার বাচ্চাকে বলা হয়েছে মা মারা গেছে, বেশ হয়েছে। কি করে বলতে পারে উইদাউট প্রুফে একটা মাকে কলঙ্ক দিয়েছে এবং তার বাচ্চার থেকে তাকে আলাদা করেছে? বিরাট বড় নোংরা খেলা এবার আস্তে আস্তে বেরিয়ে আসছে। আর এই খেলাকে অ্যাকচুয়ালি রাস্তায় ক্লোজ করে দিল। খেলাটা এভাবে যাচ্ছিল, যেতে 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 বেচু এরকম করে দিল, ফাঁক করে দিল, চিচিং ফাঁক করে দিল বেচু একদম। তো খুব ভালো, বেচুর কাছ থেকে এটাই আশা করা যায়, তাই না? আসলে কি বলতো, নোংরা কাজ আর ক্রিমিনাল মেন্টালিটির মানুষজন না, যারা অ্যাকচুয়ালি ক্রাইম করবে, যতই নিজেদেরকে চালাক ভাবুক না কেন, সত্যের জয় হবেই হবে। ঠিক আছে, সত্যের জয় হবেই হবে। এইবার রইল এই বাচ্চা কাচ্চা এইসব ব্যাপার, এখন টপিক চাপা থাকুক। আগে তো এগুলো প্রুফ হোক, কারণ টিনার কাছে এখন সব ছক্কা। বেচু সব কিছু ব্যবস্থা করে দিয়ে এসেছে। এই চালে বেচুকেই মাত দেওয়া, পরিষ্কার কথা, বেচুর চালে বেচুকে মাত দেওয়া, কারণ চালটা খেলছে বেচু। টিনা সত্যের পথে থেকে মাত দেবে, পরিষ্কার কথা। আর ফোকলা, সত্যি কথা বলবো, আমি চাই ফোকলার মতো ছেলেদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। যারা পরের বউকে ফোঁসলানোর সময় না অন্তত 10 বার ভাববে, এবং তার নরম জায়গাটা যে তার স্বামী তাকে, দেখো এটা তো সোশ্যাল মিডিয়ার বাইরে কিছু হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ঘটনাগুলো। বেচু দিনের পর দিন টিনাকে নোংরাভাবে বিক্রি করেছে, দিনের পর দিন কলঙ্ক লেপে দিয়েছে, চেপে দিয়েছে। বাইরের পুরুষরা বাইরের দেশের পুরুষদেরকে প্রমাণ সাপ্লাই দিয়েছে। সমস্ত কিছু প্রমাণ তো আছে আমাদের কাছে সাজানো, পরিষ্কার কথা। টিনার তরফে প্রচুর প্রমাণ আছে, সেই প্রমাণগুলো এবার দেখাবার সময় এসেছে যে কিভাবে একটা স্বামী প্ল্যানফুলি এক্সিকিউট করেছে প্ল্যানটাকে। পরিষ্কার কথা, আমরা সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখবো ততটুকু আমরা বলতে পারবো, অন্তত আমি বলছি। বাকিটা তো ধরো টিনা জানে, অবভিয়াসলি তার সাথে ঘটেছে। আমি যতটুকু দেখছি, আমার কাছে যতটুকু প্রুফ আমি তুলে রেখে দিয়েছি, আমি ততটুকুই কথা বলবো। আজকেই তো বলে দিল বেচু পরিষ্কার যে এতদিন হাতে কোনো প্রমাণ ছিল না। তার মানে এতদিন প্রমাণ ছিল না, প্রমাণ না থাকা সত্ত্বেই বেচু এত কিছু করে দিয়ে এসেছে, তাই তো? কি করে করতে পারে একটা মানুষ উইদাউট প্রুফে নিজের স্ত্রীকে কলঙ্কিনী বানিয়ে পুরো একদম সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে একটা মেয়েকে শেষ করে দেওয়ার পথে? ভাই, এরকম স্বামী থাকার থেকে আমি বারবার বলি না থাকা ভালো। আজকের দিনে বলছি না থাকা ভালো। না থাকা মিনস তোমরা যা কিছু ধরে নাও। আজকে একটা মানুষকে দোষ দিতে গেলে আমরা এই যে বলি যে তুই যে আমাকে দোষটা দিচ্ছিস, তোর কাছে কোনো প্রমাণ আছে, তুই আমাকে বলতে পারবি? আমি তো প্রথমে এটাই বলবো। তাহলে এত বড় ক্রাইম, এত বড় কথা, মানে এত বড় একটা ঘটনা যে আমার বউ কলঙ্কিনী, আমার বউ নষ্টা, প্রমাণ ছাড়া কি করে বলতে পারে ভাই? এবং ঘর থেকে বার করে দিতে বাধ্য করতে পারে। এবং সোশ্যাল মিডিয়া তোলপাড় করে বাইরে থেকে মহিলা নিয়ে এসে বাড়িতে ঘরে ঢুকিয়ে এরকম নোংরামি করতে পারে। সিরিয়াসলি গায়ে কাঁটা দিয়ে উঠবে এরকম ঘটনা, এই সমস্ত খবর না। একটা পুরুষ যে এরকম ঘটনা করেছে, সত্যি এই ঘটনাগুলো না মানে রীতিমতো এবার টিভিতে নিউজ চ্যানেলে শো করানো উচিত, যে তার সাথে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য, মানে কন্ট্রোভার্সি, দুটো পয়সা রোজগারের জন্য একটা মেয়েকে শেষ করে দেওয়ার জায়গায় ঠেলে দিতে পারে। জঘন্য। আমার কাছে সব মানুষ তো এটাই প্রশ্ন করবে, যে স্বামী তার স্ত্রীকে নষ্ট বলে ঘর থেকে বার করে দিল, সেই স্বামীর সাহস হয় কি করে যে তাকে প্রশ্ন করা যে তুমি অন্য ছেলেকে বিয়ে করেছো কি, এই করেছো কি করেছো? তোমার স্ত্রীকে তো তুমি অলরেডি নষ্টা বলে বার করে দিয়েছো, তুমি ফেলার থুতু বানিয়ে দিয়েছো। তুমি তোমার ছেলেকে উইদাউট প্রুফে জানিয়ে দিয়েছো যে তোমার মা নষ্টা চরিত্রের, অতএব তোমার জানার দরকার নেই, তোমার মা মরে গেছে। সন্তান দেবো না, নিজের কাছে রাখবো। দেশের মানুষের কাছ থেকে কিমার ভিডিওর প্রমাণ এবং ওর ভিডিও পর্যন্ত প্রমাণ, হাজার মানুষের কাছ থেকে ভিক্ষে চাওয়ার মতো করে টাকা পয়সা জিনিসপত্র সব আদায় করেছে, নিয়েছে। কি না, বউ নষ্টা ঘর থেকে বেরিয়ে গেছে। মানে ভিখিরির অধমেরা, এরা ভিখিরিকে হার মানাবে। ভিখিরিকে, যারা সত্যিকারের ভিক্ষুক না, তাদেরকে আমাদের অপমান করা হচ্ছে, সেই সমস্ত মানুষদেরকে। তারা তো বাটি পেতে পরিশ্রম করে বসে থাকে। আর এই ধরনের নোংরা পুরুষেরা কোনো প্রমাণ ছাড়া দিনের পর দিন একটা মেয়েকে বিক্রি করে গেছে। ভাই ছি 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 ছি, এদের তো চরম শাস্তি হওয়া উচিত, ইনক্লুডিং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও, যারা এই নোংরা খেলার সাথে সামিল, তাই না? যারা দলের মধ্যে
ফোন করে করে কনফারেন্স কল অ্যাক্টিভেশন মানে অ্যাক্টিভেট করে সেখান থেকে প্রমাণ নিয়ে ভিডিও করে, কে কোনটা করবে, কতটুকু বলবে, কে কতটা বলবে, আজকে কে কতটা বলবে, তাই না? ছি 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 ছি, পাপ বাপকেও ছাড়ে না, অবভিয়াসলি পাপ বাপকেও ছাড়ে না। এই খেলাটা লম্বা হতে চলেছে, খেলার মোড়টা ঘুরে গেল, খেলার মোড়টা ঘুরে গেল, এবার দেখবে খেলাটা কিভাবে চলে। চলো দেখতে থাকো, তারপর তো আমি বলতেই থাকবো। সবাই ভালো থেকো, টাটা।